কিছু মানুষকে ৯৯ দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার করতে না পারেন তাহলে সে ওই একদিনই মনে রাখবে, আগের ৯৯ দিন সে ভুলে যাবে। দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গায় থেকেই সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। তাই জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। ভরসা তাকেই করো যে তোমার ৩টি জিনিস বুঝবে। ১ নম্বর হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট, ২ নম্বর রাগের পেছনে থাকা ভালোবাসা, ৩ নম্বর চুপ থাকার পিছনে কারণ। জীবনে ৩ জনকে কখনো ক্ষমা করতে নেই, যে ভালো না বেসেও অভিনয় করে ১ নম্বর, ২ নম্বর যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, ৩ নম্বর যে বিশ্বাসের অমর্যাদা করে। তো মোটিভেশন কিছু কথা বলে ফেললাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি বিন্দাস আছি। তো গুড মর্নিং। আমি আমার ভ্লগটা এখন থেকে শুরু করলাম, মানে এখন বাজে 9:45। তো এই যে দেখুন, এখানে আমার মা তিল দিয়েছে, রাত্রিবেলা তিলগুলো ভিজিয়ে রেখে দিয়েছি, আর সকালবেলায় এই দেখুন মানে মানে চটির বস্তার মধ্যে আর কি ওইগুলো আর কি ঘষাঘষি করব। ঘষাঘষি করলে যাতে সাদা হয় আর কি, সাদা তিল বেরিয়ে আসে। আর ঠিক সবজির মধ্যে কালো তিল দিলে সবজিটা কালো হয়ে যায়, সেই জন্য আর কি এইভাবে একটু পরিশ্রম করলেই। এই দেখুন আমি 1 ডলা দিয়ে ওখানে রেখে শুকিয়ে দিয়েছি, ফির একটু শুকাবে আর 1 ডলা দেব। তো এটা হচ্ছে দুপুর টাইম, আমি আর কি যাচ্ছি মুরগিদের খাবার আনতে যাচ্ছি আর কি। তো গুড আফটারনুন। তো খাবার আনতে যাচ্ছি, ওখানে আমি বাড়ির থেকে জুতো নিয়ে গেছি। সেদিন যে একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দিলাম, বিয়েবাড়িতে গিয়েছিলাম, আমার জুতো ছিঁড়ে গেছে। সেই জুতোগুলো কিন্তু এখানে মুচির দোকানে আর কি ভালো করতে দিলাম। দেখুন মুচিরা কি কষ্ট করে, ওরা এইভাবে কষ্ট করে আর কি বাড়ির ফ্যামিলি চালায়। আর সেই ফ্যামিলি যদি কষ্ট না বোঝে তাহলে কি করার আছে। দেখুন এই একটা জুতো কিন্তু আমার ঠিক আছে, তো বললাম যে 2টা জুতোই তুমি একেবারে টু টাইট করে সেলাই করে দিও, যাতে আরও 4-6 মাস চলে যায় আর কি এই জুতো। তো এই যে দেখুন এখানে চকি টকি সব বিক্রি হয় বাজারের মধ্যে, ওখানে গামছা টামছাও বিক্রি হয়। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। রমজান মোবারক সবাইকে। আলহামদুলিল্লাহ আজকে 4র্থ রোজার ইফতার সম্পূর্ণ করলাম। রমাদান মোবারক সবাইকে। পুরো রমজানকে ঘিরেই আজকের ভিডিও। তো চলো যতটুকু পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি। আর যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল, সেই জন্য যতটুকুই পারি ততটুকুই আর কি শেয়ার করি। ঘর মোছামুছি করে নিয়েছি, ব্যাক ক্যামেরায় আর কি বাসনও ধুয়ে নিয়েছি। ব্যাক ক্যামেরায় আমি অনেক কিছু কাজ করে থাকি, মুরগিদেরও খাবারও দিয়েছি ব্যাক ক্যামেরায়। মানে যতটুকু আর কি দেখাতে পারি ততটুকুই আর কি দেখাই। তো এই যে দেখুন জুতো প্রায় হয়ে এসেছে। একটা মুচিকে দিয়েছিলাম, ওই মুচিটা বলছে কি না তোমার জুতো সেলাই হবে না, মানে শক্ত খুব। তো তারপরে আর একটা মুচিকে দিলাম। তো আমি বললাম ভাই দেখো তো জুতোগুলো ঠিক হয় নাকি। তো ঠিক হয়ে গেল আলহামদুলিল্লাহ জুতোগুলো। এখন আর কি বাড়ি যাচ্ছি। এই দেখুন 4-5টা রোয়া গেড়েছে মানুষ, খুব সুন্দর আর কি সবুজে সবুজ। তো এটা হচ্ছে বিকাল টাইম আর কি, আমি আছরের নামাজ পড়ে কিন্তু ইফতারির জোগাড় ধরিয়ে। যে দেখুন কালকের দেশি মুরগির মাংস একটু কষিয়ে রেখে দিয়েছি, তাই একটু মাখা করব। আর এখানে লাউ ডাল আলু একসাথে আর কি করেছি। তো আলহামদুলিল্লাহ গরিবের ইফতারি এরকম সামান্য কিছু আয়োজন আর কি। আর আমার আব্বা তো ইফতারির যে নাস্তাটা, সে স্পেশাল নাস্তাটা কিন্তু আমার আব্বা তৈরি করে দোকানের মধ্যে, মানে অনেক কয়েকজন লোক খায় আর কি। তো ওখান থেকে আর আমার আব্বা আর কি, আমার আব্বা প্রত্যেক দিনে আমার জন্য পাঠিয়ে দেয়। আলহামদুলিল্লাহ মেয়েও রোজা আছে আজকে, একটা মিস গেছে মেয়ের, 3টে রোজা দিল, 4টে রোজা তো গেল আজ সহ। তো এই যে দেখুন ছোট্ট মেহমান আজও এসেছে, এ কিন্তু পড়তে আসে প্রত্যেক দিন বিকাল 4টায়। আমার মেয়ে পড়ায় ওকে আর কি। তো খাওয়া শেষ, বলছেন নেব না, একটু ঝোল দিয়ে দিলাম। তো মানে যতটুকুই পারি আর কি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি। আর ছেলে গেছে ওর নানুর কাছে একটু হেল্প করার জন্য আর কি। আমার ভাইয়ের ছেলে আমার ছেলে দুজনে আর কি হেল্প করে দোকানে আর কি। এই যে আমার জন্য নাস্তা আমার আব্বা পাঠিয়ে দিল, মানে পণ্যের মধ্যে পাঠিয়ে দিল, যে ঢেলে নিলাম থালির মধ্যে। এখানে একেবারে তোমার কিশমিশ থেকে যা ফল আছে যত ধরনের, সেই ফল টুকরো টুকরো করে কাটা আছে, মুড়ি আছে, ছোলা আছে, ভ্যারাইটিস। এই নাস্তাটা কিন্তু হেভি হয় খেতে আর কি, হেভি টেস্ট এই নাস্তাটার। তো আমার এই যে দেখুন এখানে আর কি লাউ ডাল করেছি। আর তো তারপরে মানে ইফতারি করার পর মানে কিচেনটাকে একটু পরিষ্কার করে নিই।
কিচেনের যে মশলার ডিব্বাগুলো, কিচেনের গ্যাস চুলাটা, ইন্ডাকশানটা, রাইস কুকারটা একটু করে পরিষ্কার করে নিই, কারণ মানে দিনের বেলা তো টাইম হয়ে ওঠে নাই। আজকে কোরআন পড়েছি, দুই পড়া পড়েছি দুপুরবেলায়, তারপরে উঠেছি আর কি। এক পড়া পড়ে তো ভাত বসিয়ে দিয়েছি, তারপরে আর এক পড়া পড়েছি। নামাজ পড়তে হবে, তারাবি পড়তে হবে। এটা হচ্ছে মানে এই যে 12টা মাস, তার মধ্যে কিন্তু এই মাসটা অতি উত্তম মাস। এই মাস হচ্ছে মানে গুনাহ মাপের মাস, বরকতের মাস। তো এই মাসটায় যত তুমি আল্লাহর কাছে নামাজ পড়বে, তারাবি করবে, দোয়া করবে, কান্নাকাটি করবে, গুনাহ মাপ চাবে, তো তত তোমাদের মানে আমাদের পক্ষে আর কি খুবই উপকারী। এই মাসটা হচ্ছে অতি উত্তম মাস। তো যত বেশি করে তওবা করব, গুনাহ মাপ চাবো আল্লাহর কাছে, আল্লাহ তো চাইলে সব কিছুই মাফ করে দিতে পারে। আল্লাহর মতো দয়ালু তো আর কেউ নেই, মানুষও নেই। মানুষের কাছে কাদাকাটি করলে তো কিছুই পাবে না, তো আল্লাহর কাছে কাদাকাটি করলে অনেক কিছুই পাওয়া যাবে। চোখের জল আল্লাহ কিন্তু সহ্য করে না, অন্তত নারীদের। তো এই যে দেখুন আমি মানে শুকনো ন্যাকড়া দিয়ে আর কি মুছে নিচ্ছি, যেহেতু প্রত্যেকদিন সকালবেলা মোছামুছি হয়, তো ভাবলাম যে রাত্রিবেলা আর কি একটু মোছামুছি করি, যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল প্রত্যেকদিন বিকাল 4টায় কিন্তু আমার ভিডিও আসে, সেই জন্য আর কি কিচেনটাকে একটু ঝকঝকে করার জন্য আর কি চলে আসলাম। তো ইফতারি করার পর তো চলো আর বেশি কিছু আর কি বলবো না। তো ইফতারি করার পর মানে সামান্য কিছু মুখে দিয়েই কিন্তু মাগরিবের নামাজ পড়তে হয়। মাগরিবের নামাজ পড়ে একটু ভাত খাবো, অল্প একটু খাবো, খাওয়ার পর জাস্ট আধা ঘন্টা আমাকে আরাম করতে হবে। আধা ঘন্টা আরাম করে তারপরে আর কি দোকানে এসে ব্যাগ সেলাই করার কাজে লেগে পড়ি। তো এর সাথে সাথে আমি কাঠের ফার্নিচারের যে আলমারিটা আছে, একটু ধুলোবালি পড়েছে, হালকা পাতলা, তো এটাও আর কি মুছে নিচ্ছি, যেহেতু আমাদের বাড়ি মেইন রোডের সামনে, তো সেই জন্য ধুলোবালি খুব কী বলবো, আর ধুলোবালির কথা বললেই একেবারে দিমাগ খারাপ হয়ে যায়। তো মানে কাঠের ফার্নিচারের আলমারি এইভাবে যদি যত্ন করে মোছামুছি করা হয়, দিনে একবেলা অন্তত করি আমি। যেদিন সকালবেলা টাইম পাই তো করি, যেদিন আর কি সকালবেলা টাইম না পাই সেদিন রাত্রিবেলা করি। মানে যখন টাইম পাই, আমি কি এক্সট্রা টাইম পাই, তখনই আর কি করে থাকি এই ধরনের ক্লিনিং ভিডিও। তো মোছামুছিটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন হলো নিজের কাছে, তাই না? তো সেই জন্য আর কি পরিষ্কার পরিচ্ছন্নটা রাখা, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি, মানে যে কোনো জিনিস থাকলে নিজের মনটাও ভালো থাকে, তাই না? তো রমজান মোবারক সবাইকে, আলহামদুলিল্লাহ সবাইকে আমি বলি যে তোমাদের সবার রোজা ভালো কাটুক, এই দোয়া করি আমি আল্লাহর কাছে। তো এই যে দেখুন কীভাবে আর কি মুছে নিচ্ছি। আর এর মাঝে মধ্যে আর কি কী করি আমি, মাঝে মধ্যে কিন্তু ছাপের পানি, শ্যাম্পু দিয়ে আর কি মিক্স করে আর কি মানে ডিপ ক্লিন করি আর কি, আলমারি টালমারি যা আছে, গ্যাস ট্যাস, মানে এই সপ্তাহে একদিন আর কি ডিপ ক্লিন করা হয়। তো প্রতিদিন আর কি যদি মসজিদে ডিপ ক্লিন করার কোনো মানেই হয় না। তো আগে করতাম, এখন আর কি করি, সপ্তাহে 10 দিনই করি, যেহেতু ধুলোবালি থাকেই। কিন্তু এমনিতে শুকনো কাপড় দিয়ে কিন্তু আমি আর কি 2-1 বেলা মুছে থাকি আর কি। দুবেলা না পেলেও একবেলা তো মুছতেই হবে, না হলে বাবা 2-4 দিন যদি না মোছা হয় তাহলে 2 আঙ্গুল ধুলো বসে যাবে, সেই ধুলোর মধ্যে আবার কাজ করতে হবে। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।